নমস্কার বন্ধু, আজ তোমাদের কাছে তুলে ধরতে চলেছি দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর প্রেম কথা। মাতা পার্বতী পূর্বজন্মে সতী ছিলেন, তাই সতী পূর্বজন্ম নিয়ে পার্বতী রূপে জন্মগ্রহণ করেন। পিতা হিমাবন্ত ও রানী মেনাবতী কন্যা হিসেবে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই পার্বতীর মন শিবের প্রতি আকৃষ্ট ছিলেন এবং তিনি তাকে স্বামী রূপে পাওয়ার সংকল্প করেন। হিমালয় আর মেনকার বড় আদরের মেয়ে উমা, সেই উমা একদিন বড় হলেন, বিয়ের যোগ্যী হলেন। তখন হিমালয় আর মেনকার ভারী চিন্তা হলো, ভারী ভাবনা হলো, তাদের আদরের মেয়েকে কার হাতে তুলে দেবেন, কে তাকে এমন করে সুখ আহ্লাদে রাখবে, স্ত্রী সংসারে এমন কি আছে। যখন তারা এইসব সাতপাঁচ নিয়ে ভাবছিল, তখন সেখান দিয়ে ঠিকই চড়ে যাচ্ছিলেন নারদ মুনি। তিনি সব শুনে হেসে বললেন, নারায়ণ নারায়ণ, আছে গো আছে, ত্রিলোকে কেবলমাত্র একজনই আছে। নারদের এই কথা শুনে হিমালয় মেনকা যেন হাতে চাঁদ পেলেন আর জানতে চাইলেন তিনি কে। নারদ হেসে উত্তর দিলেন, তিনি আর কেউ নন, আমাদের কৈলাসপতি শিব, দেবাদিদেব মহাদেব। নারদ মুনির এই কথা শুনে মেনকা খুব অবাক হলেন এবং বললেন, তাই কি করে হয়? শিবের চাতুর্য ভেদ বাউন্ডুলে একভাবে কচি মেয়েটাকে মা হয়ে তাড়াতে তুলে কেমন করে? তার উপর তিনি কোথায় থাকেন তার ঠিক ঠিকানা নেই। সব জেনেও আপনি এমন এই কথাটা কি করে বললেন? কে হিমালয় ও শিবের কথা শুনে বিরস মুখে চুপ করে আছে। তা দেখে নারদ মুনি বললেন, আমি বলার কে মা, বিধাতা বলছেন, তাই বলছি তোমার মেয়েও তাকে মনে প্রাণে চায়। দেখো না, নিজেই একবার খোঁজ নিয়ে। এর কথা বলে নারদ মুনি নারায়ণ নারায়ণ বলতে বলতে প্রস্থান করলেন। তখন ডাক পড়ল উমার। উমা এলেন, মাকে বললেন, নারদ মুনি ঠিকই বলেছেন মাতা, আমি মহাদেব শিবকেই মনে মনে পতিরূপে বরণ করেছি। তাই বরমালা দিতে হলে একমাত্র তাঁর গলাতেই দেব, অন্য কারোর গলায় নয়। মেয়ের মুখে এমন বালিকা সুলভ কথা শুনে মেনকা খুব উতলা হয়ে পড়লেন। হিমালয় মেয়েকে বড্ড ভালোবাসেন, তাই মেয়ের মনে আঘাত না পায় সেই ভয়ে উমাকে কিছু বলতে গিয়েও চুপ করে রইলেন, কিছুই বললেন না। ওদিকে মেনকা যুক্তি দিয়ে তর্ক করে অভাবের কথা বলে অসুখের কথা বলে কিছুতেই মেয়েকে বুঝিয়ে উঠতে পারলেন না। শিব কোনো কিছুতেই উমার যোগ্য নন, বোঝাবেন কেমন করে। এদিকে উমা দিন ধরে উমা যে তলে তলে নিজেকে শিবের যোগ্য করে তোলা সাধনা করছেন, কে মনে মনে স্বামী রূপে বরণ করে তাকে মনে প্রাণ সমর্পণ করেছে। কোন অবস্থায় তাকে বোঝাবে কে? এদিকে বিরহ হয় না, কিন্তু যোগী শিবের ধ্যান কেমন করে ভঙ্গ করবেন, কেমন করে তাকে আপন করবেন তাও ভেবে পাচ্ছে না। শিব যে তার উমার দিকে আজ অব্দি একবার ফিরেও তাকালেন না। সময় পরামর্শ দেবার লোকের অভাব হয় না, সব কাজের কাজই নারদ এসে জড়িলেন। উমাকে বললেন সাধনার মধ্য দিয়ে কঠোর তপস্যা করতে। দেবাদিদেব মহাদেবকে পাবার একটাই রাস্তা, কঠোর সাধনা, কঠোর তপস্যা। নারদমুনির কথা অনুযায়ী উমা শুরু করলেন তপস্যা। তো আর ছেড়ে শুধু পর্ণপত্র খেয়ে কঠোর তপস্যা শুরু করলেন। যায় মাস যায়, বছর কেটে যায়, কিন্তু মহাদেব আর আসে না। কঠোর তপস্যার তেজে জ্বলে উঠল অগ্নি, আগুনের শিখা স্বর্গ ছুঁল। পার্বতীর কঠোর সাধনা থেকে নির্গত তাপ সহ্য করতে পারল না। সকল দেবতা মিলে ভাবতে লাগলো। অবস্থায় নারদ মুনি পরামর্শ দিল, দেবতা কামদেব যেন শিবের হৃদয়ে প্রেম জাগাতে চেষ্টা করে। সবাই মিলে প্রেমের দেবতা কামদেবকে মহাদেবের হৃদয়ে প্রেম জাগাতে ক্রোধ করলেন। তো কামদেব ধ্যানমগ্ন মহাদেবের কাছে গেলেন, ফুলের তীর ছুড়লেন যাতে মহাদেবের হৃদয়ে প্রেম জাগরণ হয়। এই অবস্থায় দেবাদিদেব মহাদেব প্রচন্ড ক্রুদ্ধ হয়ে গেলেন। ত্রিভুবন কাঁপতে শুরু করে। রাগ, আক্রোশ এবং ক্রুদ্ধর মধ্য দিয়ে মহাদেবের ত্রিনয়ন খুলে যায়। ত্রিনয়ন থেকে নির্গত অগ্নি কামদেবকে ভস্ম করে দেয়। দেবকে ভস্ম করার পিছনে অন্য আর একটা পুরাণ কাহিনী আছে, সেটা নিয়ে পরে আলোচনা করি। ইন্দ্রপ্রস্থ ছেড়ে দেবতারা ত্রাহি ত্রাহি করে শরণ নেয় মহাদেবের কাছে। ততক্ষণে উমার তপে শিবের আসন পর্যন্ত টলটল করতে শুরু করে। মহাদেবের কপালে ভাঁজ পড়ে এবং ভাবে এমন কঠিন সাধনা করছে কে সেই তপস্বী। তখন নারদ বলে, তপস্বী নয় গো, তপস্বী নয়, ইনি হলেন তপস্বিনী। স্বয়ং শক্তি তোমাকে পাওয়ার জন্য আকুল হয়েছে।
এবার বিভাগী ভাবনা ছেড়ে যাও না বাপু, তাকে বরণ করে নাও। নারদের জন্য আর তস হয় না, একরকম জোর করেই পাঠালেন শিবকে। শিব গেলেন উমার কাছে, কিন্তু বুড়ো বাউনের বেশে। অবস্থায় লিপ্ত উমার কাছে গিয়ে শিব বললেন, ভিক্ষান দেহি, আমি খুব ক্ষুধার্ত, কিছু অন্ন জল পাওয়া যাবে? তপস্যায় কৃষ্ট উমা বুড়ো বাউনকে আতিথ্য দিলেন, পাদ্য দিলেন, অর্ঘ্য দিলেন। বৃদ্ধ বাউন অর্ঘ্য প্রদান করে কথার ছলে তপস্যার কারণ জেনে ফেললেন আর বললেন, তোমার সেবায় তুষ্ট হয়েছি, তাই বলছি ভিখারি বাউন্ডুলে ভাঙখোর শিবকে বিয়ে করার জন্য একটা উতলা হওয়া তোমার উচিত হয়নি বাছা। তুমি কি সেই তপস্বী শিবকে ভালোবাসো? তিনি তো শ্মশানে ঘোরেন, তাঁর গা। বৃদ্ধ বাউনের কথা শেষ করতে না দিয়ে তাকে থামিয়ে দিয়ে উমা বললেন, যে আত্মাকে ভালোবাসা যায় তার বাহ্যিক রূপ নয়, শিব সেই আত্মা। শিবের নিন্দা তার কানে বিষের মতো ঠেকলো, মনে ক্রোধ হলো, তাই একটু উগ্র হয়েই বললেন, শিবকে আমি মনে মনে পতিরূপে বরণ করেছি, প্রতিনিন্দা শোনাও পা। হে অতিথি, আপনি হয় চুপ করুন, নয় বিদায় নিন, আমায় তাঁর জন্য তপস্যা করতে দিন। এই বলে উমা তপের আসনে বসে পড়লেন আর আঁকি পল্লব বুঝিয়ে নিলেন। আর অন্যদিকে শিব মুগ্ধ হয়ে চেয়ে রইলেন তার দিকে। উমার কমলনীয় মুখে তপস্বিনীর তেজ দেখলেন, অনন্ত ভালোবাসা দেখলেন, আকাশ ছোঁয়া রূপ দেখলেন। শিব অভিভূত হলেন। তখন শিব নিজের রূপে এলেন এবং বললেন, উমা, এই দেখ আমি এসেছি। শিবের ডাক শুনে উমা চোখ খুললেন। এই তো সেই অনিন্দকান্তিক শিব সুন্দর তার সামনে। এতদিনে বুঝি জন্মের চাওয়া সার্থক হলো। কানে শুনলেন শিব যেন বলছে, তুমি আমাকেই স্বামী রূপে চাও তো? মন্ত্রমুগ্ধের মতো উমা আসন ছেড়ে উঠলেন। তিনি যেন বলতে চাইলেন, চাই তো, আজন্ম তো তাই চেয়েছি, জন্মান্তরে তাই চাই, কিন্তু মুখে কিছু বললেন না, শুধু তার দিকে চেয়েই রইলেন অপলক। মহাদেব শুধু তার প্রশস্ত বুকে উমাকে আশ্রয় দিয়ে বললেন, তথাস্তু, তাই হোক। আজ থেকে তুমি শুধু শক্তি নও, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার আত্মা। আর পার্বতী বললেন, আর আপনি আমার চেতনার চিরন্তন আশ্রয়। তো বন্ধু, এ থেকেই বোঝা যায় প্রকৃত ভালোবাসা আসে ভক্তি ও ধৈর্যের মাধ্যমে। ভালোবাসা হতে হয় সম্মান ও সমতার ভিত্তিতে। এটি আত্মা ও চেতনার মিলন, শরীরের নয়। ভক্তি, ধৈর্য, প্রেমের ছায়া, শিব ও পার্বতীর কাহিনীর জানায় মায়া। প্রেম যদি হয় আধ্যাত্মিক বন্ধন, তবে সে প্রেম চিরন্তন অপার মন্থন।